আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড যদি লিঙ্ক না থাকে, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সহজেই আপনার অ্যাকাউন্টের সাথে মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সহজেই আপনি লিঙ্ক করতে পারবেন। তো এর জন্য আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করে নেবেন NPCI। সার্চ করে নেওয়ার পর প্রথম যে আপনি ওয়েবসাইট দেখতে পাবেন, আপনি এই ওয়েবসাইটে ভিজিট করে নেবেন। তো এই অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি এই পেজের নিচের দিকে আপনি দেখতে পাবেন কনজিউমার একটি অপশন। তো আপনি কনজিউমার অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ভারত আধার শেডিং অ্যানেবল। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি এই পেজটি ওপেন হওয়ার পর আপনি এই পেজে দেখতে পাবেন সাইটেই রয়েছে, রাইট সাইডে যেটা রয়েছে লেফট সাইডে আপনি দেখতে পাবেন আধার শেডিং এবং ডিশেডিং, ঠিক আছে। তো আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার আধার নাম্বার আপনাকে টাইপ করে দিতে হবে। এখানে আপনার ইন্টার করে নেওয়ার পর আপনার আধার নাম্বার ইন্টার করে নেওয়ার পর আপনার যে আধার নাম্বার থাকবে, ঠিক আছে, তো আপনি এখানে টাইপ করে নেবেন, মানে ইন্টার করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন। তো এখানে আমার টাইপ করা হয়ে গেছে। নিচের দিকে আসার পর আপনি এখানে ডিশেডিং করবেন নাকি শেডিং করবেন, অর্থাৎ লিঙ্ক নাকি ডিলিঙ্ক, এবং কোন ব্যাংক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং এখানে ব্যাংকের নাম সিলেক্ট করা হয়ে গেলে আপনার এইখানে যেটা রয়েছে শেডিং টাইপ, এটা প্রথমবার নাকি অন্য ব্যাংকে লিঙ্ক করা রয়েছে, ঠিক আছে। এবং যদি আপনি অন্য ব্যাংক বা অথবা আপনার অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংক যদি করে থাকেন তাহলে এই অপশনে ক্লিক করে নেবেন। যদি আপনি নতুন তাহলে প্রথমেরটা, ঠিক আছে। এবং স্যাম ব্যাংক হলে আপনি মাঝেরটা আপনি ক্লিক করে নেবেন। এরপর আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আপনার সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করে নেওয়ার পর আপনি আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারটিকে আপনি কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করে নেবেন। এরপর বক্সে টিক দিয়ে নেবেন। বক্সে টিক দেওয়া হয়ে গেলে আপনি নিচে ক্যাপচার দেখতে পাবেন। ক্যাপচার বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করা হয়ে গেলে আপনি পরবর্তী এখানে একটি পপ আপ দেখতে পাবেন। এই পপ আপে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করা হয়ে গেলে আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর কনফার্ম করে নিলেই আপনার সেই ব্যাংকের সাথে আধার নাম্বার লিঙ্ক কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।